আমাদের কোথাও নেই। প্রেম, প্রেম আমার দিকে একবার তাকাও। প্রেম কি হয়েছে তুমি? আমি আমার অসম্পূর্ণ কাজ পূরণ করতে এসেছি। কি হয়েছে প্রেম? রেগে আছো আমার উপর? আমি নিজেও নিজের উপর খুব রেগে আছি। অনেক দেরি করে ফেলেছি না আমি? কিন্তু এখন তো আমি এসে গেছি। প্রেম, 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 আমরা আবার সব নতুন করে শুরু করব। প্রেম কি হয়েছে? তুমি অচেনা মানুষের মতো ব্যবহার করছো কেন আমার সাথে? প্রেম, আমি তোমার প্রতিজ্ঞা, তোমার কাছে ফিরে এসেছি। আমার কাছে তুমি মরে গেছো। বাবা, কিন্তু তুমি কি করে সেরে উঠলে বাবা? ওই দিন তুই চলে যাওয়ার পরে আমি যেন জীবন ফিরে পেলাম রে মা। জানি না এটা মহাকালের আশীর্বাদ নাকি আমার মেয়ের প্রার্থনার ফল। আরে মা যে কথাই বলতে পারতো না সে হঠাৎ করে নিজে দাঁড়িয়ে উঠলো, তাও আবার নিজের পায়ে। আর আর আমি হাঁটতেও শুরু করে দিলাম। আর যখনই আমি নিজের পায়ে দাঁড়ালাম তখনই তোকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। আমি আমি শহরের প্রতিটা জায়গায় তোকে খুঁজে বেরিয়েছিলাম রে মা। একবার তো আমার এটা মনে হলো যে হয়তো তোকে আমি একেবারের মতো হারিয়ে ফেলেছি। আমি অনেক বড় একটা বিপদের মধ্যে ছিলাম বাবা। হ্যাঁ মা, পুরোহিত মশাই আমাকে বলেছেন যে স্বর্ণমোহিনী হয়ে তুই কর্ণমোহিনীকে শেষ করে দিয়েছিস। আর তারপর তুই তোর স্বর্ণমতি আর স্বর্ণমোহিনীর সমস্ত শক্তি হারিয়ে সবার জীবন বাঁচিয়েছিস। ওদের ওদের তো এমন মনে হচ্ছিল যে তুই হয়তো আর কোনোদিনই ফিরে আসবি না। মা, আমার মহাকালের ওপরে সম্পূর্ণ ভরসা ছিল। আমার মন বলতো যে আমার মেয়ে অবশ্যই ফিরে আসবে। আর দেখ দেখ তুই এসে গেছিস। আমার সোনা মা ফিরে এসেছে।
বাবা মহাকালের কৃপায় আমার প্রাণ বেঁচে গেলেও কিন্তু আমি সবকিছু হারিয়ে ফেলেছি। প্রেম তো আমার মুখ দর্শনও করতে চাইছে না বাবা, আর আমাদের বিয়েটাও অসম্পূর্ণ থেকে গেল। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই, ওকে একটু বোঝাতে চাই, আর আমাদের অসম্পূর্ণ বিবাহটা সম্পূর্ণ করতে চাই। প্রতিজ্ঞা, ওই দিনের পর আমাদের এখানে সবকিছুই বদলে গেছে রে মা। শুধু প্রেমই নয়, পুরো শহরটাই বদলে গেছে। হ্যাঁ প্রতিজ্ঞা, এখানে আর কোনো বিয়ে হয় না। সবাই খুব ভয় পেয়ে গেছে ওই লাল কনেকে। নববধূ লাল কোণে? হ্যাঁ মা, এই শহরে যখনই কোনো বিয়ে হয় না, তখন ওই লাল কোণে লাল ওড়না পরা কোনো মেয়ে দেখলেই মেরে ফেলে। কাল রাতে হলো আরো একজন কনে খুন। কনের বাবা তাকে বিয়ে দিতে শহরের বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝ রাস্তায় লাল কনে তাকে হত্যা করে। এই লাল কনে চায় কি? আসলে এই লাল কনে কে? বাবা, এটা সেই নববধূ নয় তো যে আমাকে মারার চেষ্টা করেছিল, যে আমায় পাহাড় থেকে ধাক্কা দিয়েছিল? তার কারণ কি তুইও লাল বেশে ছিলি তাই? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এ আসলে কে। নতুন কন্যাদের কেন মারতে চাইছে ও? কিন্তু বাবা, কর্ণমোহিনীর বিনাশ তো আমি করে দিয়েছি। তাহলে এটা আবার কোন অশুভ শক্তি যে কর্ণমোহিনীর পরে শহরকে আতঙ্কিত করে রেখেছে? সেটাই তো বুঝতে পারছি না রে মা। বাবা, সে যাই হোক, আমায় এটা জানতেই হবে যে ও আসলে কে। আরে মা, তুই এখন আর স্বর্ণমোহিনী নোস। তুই এখন সাধারণ মানুষ। তোর মধ্যে আর সেই শক্তি নেই রে মা। তুই ওই মায়াবী শক্তির সম্মুখীন হতে পারবি না রে। হ্যাঁ বাবা, আমি মানছি যে আমার মধ্যে স্বর্ণমোহিনীর শক্তি নেই, কিন্তু তার জন্য আমি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারি না। এই নববধূ শুধু উজ্জয়িনীর জন্যই নয়, আমাদের পুরো পরিবার আর প্রেমের জন্যও তো বিপজ্জনক, তাই না? তাই আমায় ওকে আটকাতেই হবে বাবা। আমায় কিছু একটা তো করতেই হবে, কিন্তু তার আগে প্রেমের সঙ্গে আমায় কথা বলতে হবে। ওর বিশ্বাস অর্জন করতে হবে আমায়, কারণ প্রেমের বিশ্বাসই আমার কাছে সবথেকে বড় শক্তি। দাঁড়া প্রতিজ্ঞা, তুই আমার কথা শোন। মা, ওই বাড়িতে যা কিছু চলছে তুই তা সহ্য করতে পারবি না। বাবা, চিন্তা করো না। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। হে মহাকাল, আমার মেয়েকে তুমি রক্ষা করো। তাড়াতাড়ি যাও, সব কাজ শেষ করো, লোকজন চলে আসবে, যাও তাড়াতাড়ি। আরে রুহি, শোনা, এসব কি? এ কি, তুমি রেডি হওনি এখনো? তোমার প্রেম দাদার আশীর্বাদ, যাও কি রেডি হয় না? বিয়ে? তাও আবার প্রেম দাদার? হ্যাঁ, প্রেম দাদার আশীর্বাদ, তারপর বিয়ে। তুমি একজন নতুন বৌদি পাবে যে তোমাকে কখনো আর এই পরিবারকে ছেড়ে যাবে না। কিন্তু বড় মা, সবাই তো এটা বলে যে বিয়ে 7 জন্মের বন্ধন হয়। তাহলে এই জন্মেই প্রেম দাদার দ্বিতীয়বার বিয়ে কি করে হতে পারে? এই ছুটকি, এইটুকুনি পুচকে, তার আবার বড় বড় কথা। বাবার তো কোনো কথা কানেই ঢোক, আর মেয়ে সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়। চল যা, গিয়ে আগে রেডি হ, যা। ক্ষমা করে দিও দিদি, ওই পরের বার ছুটকি এমন ভুল করবে না। এতেই ওর ভালো হবে মালিনী। যদি প্রেমের আশীর্বাদে আর বিয়েতে কোনো রকম কোনো সমস্যা হয় না, তাহলে আমি কাউকে ক্ষমা করব না। হে মহাকাল, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এই দিনটার। বিঘ্ন তো অনেক ঘটেছে,
কিন্তু অবশেষে নেত্রাকে দেওয়া কথা রাখতে পারছি আমি। তোমার কৃপায় নেত্রার মেয়ের সঙ্গে আমার প্রেমের আজ আশীর্বাদ হচ্ছে। দিদি, আজ আমি খুব খুশি। অবশেষে আমার প্রেম নতুন করে আবার জীবন শুরু করতে চলেছে। প্রেম, এই আংটিটা পরিয়ে দে তপস্যাকে। আরে দাদা বৌদি, চলো 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 চলো, আসল মজা তো এখনো বাকি রয়েছে। দাদা বৌদি, লেটস ডান্স, কাম অন গাইস। ਰਾਂਝਿਆਨੂੰ ਇੱਕ ਹੀਰ ਤੋਂ ਹੋ ਕੇ ਜੁਦਾ ਰੋ ਲੈਣ ਦੇ दिल कांच के रो लैण दे रांझियानो एक हीर तू होके जुदा रो लैण दे रो लैण दे रो लैण दे रो लैण दे। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, তুমি ফিরে এসেছো প্রতিজ্ঞা। কোথায় চলে গেছিলে তুমি আমাদের সবাইকে ছেড়ে দিয়ে? কেমন আছো? কেমন আছো তুমি? জানো তোমাকে নিয়ে আমরা কত চিন্তা করেছি,
কোথায় ছিলে তুমি এতদিন? এভাবে শুকনো মুখ করে কেন দাঁড়িয়ে আছো তুমি? এখন তো তুমি এসে গেছো, এবার সব চিন্তা শেষ। আর প্রেম, ও তোমাকে দেখে না খুব আচ্ছা, তাহলে তুমি এই জন্য চিন্তা করছো? প্রতিজ্ঞা, এখন তো তুমি এসে গেছো, আর এসব কিছুর কোনো মানে নেই। আর এমনিতেও আমি যা করেছি সে সবই করেছি শুধু বাড়ির লোকের প্রেসারে। আমার মন বলছিল প্রতিজ্ঞা যে তুমি একদিন ঠিক ফিরে আসবে, কারণ আমি জানি তুমি আর প্রেম পৃথিবীতে এসেইছো একে অপরের জন্য। তুমি তুমি ভেতরে চলো না, আমি সবকিছু সামলে নেব। চলো। খবরদার, তুমি কিন্তু আমার এই বাড়ির চৌকাট একদম পার করবে না। আমার কাছে তুমি সেই দিন মরে গিয়েছিলে যেদিন তুমি নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গিয়েছিলে। প্রেমের মন ভেঙে চুরমার করে ওকে এখন শেষ করে দিতে এসেছো তুমি? মা, কি মা? তোমার এই অপয়া মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবে না। মহাকাল করুন তোমার মতো সন্তান যেন কোনো মায়ের না হয়। ক্ষমা করে দেবেন আন্টি, আসলে সবটা বোঝানোর জন্য আমায় একটা মাত্র সুযোগ দিন। আমি আপনাকে সব বুঝিয়ে বলবো যে কি হয়েছে। কেন আমার ছেলে প্রেমকে ঠকিয়ে মন ভরেনি তোমার? তোমার বাড়ি থেকে খালি হাতে ফিরে এসেছি আমরা। এই শহরে আমাদের মান সম্মান নষ্ট হয়েছে তোমার জন্য। সম্পূর্ণ সমাজে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। এরপরেও তুমি কিছু বলতে চাও? আন্টি প্লিজ একবার প্রতিজ্ঞাকে। আমি আজ পর্যন্ত সবার কথা শুনেছি, কিন্তু এবারে আর কারুর কথা শুনবো না। এটা হলো আমার বাড়ি, কোনো ধর্মশালা নয় যে যখন ওর ইচ্ছা হবে নির্লজ্জের মতো চলে আসবে আর আমরা ওকে স্বীকার করে নেব, আর যখন ইচ্ছা হবে সবকিছু ছেড়ে চলে যাবে। এতদিন তোমরা সবাই একজন মায়ের মমতা দেখেছো, কিন্তু এখন একজন মায়ের রুদ্র রূপ দেখবে। প্রেম, তোকে বিয়ের সাজে সাজানোর সময় আমি তোকে পরিষ্কার বলেছিলাম, যদি এইবারও এই মেয়েটা তোকে কোনোভাবে ঠকায় তাহলে আমি কারোর কথা শুনবো না, তোরও নয়। তাই খবরদার, ওর এই মিথ্যে চোখের জল দেখে তোর মন গলে যায় তো আমার থেকে খারাপ কেউ হবে না। আন্টি একবার অন্তত আমার কথাটা শুনুন। যা যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ভুল বোঝাবুঝি? একদম ঠিক বলেছ প্রতিজ্ঞা, ভুল বোঝাবুঝি তো হয়েছে, কিন্তু তুমি ভুল করনি, প্রেম করেছে। অনেক বড় ভুল করেছে আমার ছেলে তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করে। কেমন মা আমি, তাই না? সমস্ত কিছু জানার পরেও বোঝার পরেও আমি প্রেমকে সেই দিন বিয়ের সাজে সাজিয়েছিলাম। একবার তো এই ভুলটা আমি করেছি, কিন্তু দ্বিতীয়বার আর কোনো ভুল করব না। এখন আমার ছেলের জীবনে কোনো কষ্ট আসবে না, এটা একজন মা কথা দিল।
বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আজকের পরে আমার এই বাড়ির দরজা তোমার কাছে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল।